নিশ্চয়ই যাব। তোমার জয় তো আমারও জয়। তুমি খুশি তো? হ্যাঁ খুশি, তবে আরো খুশি হব যেদিন এক্সকিউজ মি, কি আপনি এখানে? আমি এসেছি সম্রাটের মার সঙ্গে দেখা করবো বলে। আজ বাড়িতে অনেক লোক, আজ দেখা হবে না। অনেক লোক আছে বলেই আমি আজ এসেছি, আমাকে যেতে দিন, নইলে সকলের সামনে বলে দেবো সম্রাটকে। ঠিক আছে, আপনারা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে যান, ঠাকুর ঘরে মায়া আছে, যান। দিদি,
আপনি? এদিকে। ওদিকে যাও। সবাইকে দেখতে পাচ্ছি, অথচ মিসেস চক্রবর্তীকে দেখছি না। উনি কোথায়? ও ঠাকুর ঘরে আছে, আমি দেখছি। ও তুমি যাচ্ছ কেন? তুমি থাকো, আমি ডেকে আনি। না না, আমি দেখছি, আমার ফোনও করার আছে। আমি না ওকে জন্ম দিইনি, কিন্তু আপনি তো দিয়েছেন। আপনি কি করে ওকে বললেন সুব্রতর কাছে ধরা দিতে? আপনি নিজেদের কথা ভাবলেন, নিজেদের সামাজিক সম্মানের কথা ভাবলেন, আমাদের কথা একবারও ভাবলেন না। সুব্রতকে আপনি জন্ম দিয়েছেন, ঠিক সেরকম সম্রাটকেও আপনি জন্ম দিয়েছিলেন। সম্রাট তো আপনারই সন্তান, নিজের সন্তানকে আপনি অস্বীকার করছেন। কাল ওকে কোর্টে তোলা হবে, ও বিচার হবে, কিন্তু বিচার যে করবে সে কি জানে কেন আজ সম্রাট গুন্ডা তৈরি হলো? কে তাকে গুন্ডা তৈরি করেছে? নামেই ও সম্রাট, আসলে ও ভিখিরি। বড় লোকদের কাছ থেকে জোর করে যা কিছু আদায় করে সবকিছু গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। আপনি ওকে ধরা দিতে বলেছেন, আমি জানি ও কোর্টে দাঁড়িয়ে নিজের কথা একটাও বলবে না। আর আমার এমনই পোড়া কপাল, ওর জন্য যে একটা উকিল না করাবো সে সঙ্গতি আমার নেই। আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই। পদবি নেই? না, নেই। আমার পদবি নেই। জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, বেঁচে থাকার কোনো মানেও নেই। পদবিও নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান, আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট। আদালতটা সিনক্রেট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো।